সংসারের কাজে শুরু আছে কিন্তু শেষ আমার মনে হয় নেই। সকাল থেকে রাত অবধি যত কাজ করি না কেন কাজ মনে হয় শেষই হচ্ছে না। এখানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেকগুলো কাপড়-চোপড় ভিজিয়ে দিয়েছি। সেই সাথে সোফার উপরের যে কভারগুলো ছিল তো ওগুলো আমি ভিজিয়ে দিয়েছি। দেখলাম যে ময়লা হয়েছে। তো বড় যে কভারগুলো আছে ওগুলো চিন্তা করতেছিলাম যে আসলে ভিজাবো কি ভিজাবো না। তাছাড়া আ ছাদেও আ অনুষ্ঠান হচ্ছে স্কুলের। তো ছাদে তো এখন জায়গাই নাই। জায়গা নাই বলতে কি যতগুলো রশি ছিল সবগুলো রশি তারা খুলে ফেলেছে। স্কুল বা মাদ্রাসার অনুষ্ঠানের জন্য তারা রশি খুলে তারপরে বড় প্যান্ডেল করে এরপর আরকি অনুষ্ঠানটা করে। তো বারান্দার মধ্যে তো এতগুলো কাপড়-চোপড় দিলে শুকাতেও সময় লাগবে। এ কারণে আর সোফার বড় কভারগুলো ওগুলো আর খুললাম না। আর এদিকে এই যে জবার আব্বুর শার্টটা ধুয়ে দিচ্ছিলাম। তো দেখলাম যে শার্টের কলারের মধ্যে অনেকটা ময়লা লেগে আছে। তো ওটা আবার একটু হাত দিয়ে ঘষে একটু পরিষ্কার করে দিলাম। তো মেশিনে কাপড়-চোপড় ধোয়া হতে থাক। আর সকাল, সকাল উঠে কাপড়টা আগে ধুতে দিলে পরবর্তীতে দেখা যায় তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর রোদে দিলে খুব দ্রুত শুকিয়েও যায়। তো এদিক থেকে হাতটা ধুয়ে এখন আমি মাছগুলোকে খাবার দিয়ে দিব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রিয় আপু, ভাই, আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আমি ওইখানে যে বোলটাতে কাপড় ভিজিয়েছিলাম ওটা ধুয়ে আবার গোসলখানায় উপর করে রেখে আসলাম। কাপড়গুলো ধোয়া হয়ে গেলে ওই বোলটাতে যেহেতু আবার তুলতে হবে। আর এদিকে আমি অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বেলে নিয়েছি। এখন রুটিগুলো ভাজবো। তো কয়েকটা পরোটা ভাজবো আর ২-১ টা যদি থেকে যায় তাহলে সেগুলোকে হালকা সেঁকে তারপরে রেখে দিব। আমার প্রতিটা আপু ভাইয়াদেরকে ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক, এই তো এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর কাজ করতে, করতে এখন আপুদের সাথে কিছু কথা বলি। সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে দেখবেন যে প্রতিটা দিন সকাল টাইম শুরু হয় আমাদের মতো মেয়েদের কাজ দিয়ে। আর শেষ কিন্তু কোনো অবধি নাই। যতক্ষণ পর্যন্ত আমি না চাইবো, ততক্ষণ পর্যন্ত কোনো কাজই কিন্তু শেষ হবে না। তো কাজ এমন একটা জিনিস যতক্ষণ হাত পা চলতে থাকবে তো চলতেই থাকবে। আমি স্টপ না করা পর্যন্ত কোনো কিছুই স্টপ হবে না। তো এই যে আমার কাপ হোল্ডারটা, এই কাপ হোল্ডারটা গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম। আমার অনেক আপুরা পছন্দ করেছেন এবং কাপ হোল্ডারটা নিয়ে অনেক আপুরা অনেক কমেন্ট করেছেন। তো আফরিন ডায়েরি থেকে যেমন আপু কমেন্ট করেছেন, এই কাপ হোল্ডারটা আপুরও অনেক পছন্দ, তবে ভাইয়া নাকি দেয়ালে লাগাতে দিবে না। তারপর আরেকজন আপু কমেন্ট করেছেন, তো আপু লিখেছে যে আপুর রান্নাঘরটা একেবারে ছোট। তো এই কারণে আরকি আপু শখের কোনো জিনিস ওইভাবে কিচেনের জন্য কেনাকাটা করতে পারতেছে না। যে আপুটা এই কমেন্ট করেছেন ওই আপুটার কিন্তু নিজেরই একটা বাড়ি। তো আরও অনেক আপুরা কমেন্ট করেছে। ইসলাম আইডি থেকেও আপুটা যেহেতু আমার ভিডিওগুলো দেখে, আপুটা নাকি মনে, মনে ভাবতেছিল আমার কিচেনে মোটামুটি সব কিছুই আছে, শুধু একটা কাপ হোল্ডার নাই। তো এটা যখন কিনে নিয়েছে আমার মনে হয় কিচেনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো আপুও কিন্তু অনেকদিন পর গতকালকে খুব বড় একটা কমেন্ট করেছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিটা আপুদেরকে, এবং যারা চুপি ভিডিও দেখেন, কমেন্ট করেন না, নীরব দর্শক হয়ে, তাদেরকেও আমি আমার মন থেকে সবসময় অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এদিক থেকে এখন আমি এই তো নাস্তা করার পর দেখেন কতগুলো প্লেট বাটি বের হয়েছে, এগুলো এখন ক্লিন করে নেব। আর সেই সাথে পুরো বাসাটাকে আমি খুব সুন্দর করে আজকে চিন্তা করেছি যে আমার যে বেডরুম আছে তো সেই বেডরুমটাকে একটু ঝাড়া মোছা করব। গতকালকেই দেখেছি যে হালকা পাতলা একটু ঝুল পড়েছে, তো ঝুলগুলো আর কি ঝেড়ে দিব।
আসলে আমি এত কাজ করছি, কোনো কাজই মনে হয় আমি শেষ করে উঠতে পারতেছি না। একটার পর একটা, একটার পর একটা কাজ থেকেই যাচ্ছে। এখন তো মনে হচ্ছে যে আমার যতগুলো কাজ জমা আছে, প্রতিদিন ২ টা করে ভিডিও আপলোড করে এরপর আমার আম এই জমা কাজের যত ভিডিও ছিল সেগুলো শেষ করতে হবে। হয়তোবা সেটাই করতে হবে যে একদিনে আমার ২ টা করে ভিডিও এখন আপলোড করতে হবে, কিছুই করার নাই। আর আসলে আমি চাইছি যে আমি রমজানের আগে আমার যে কাজগুলো হাতে জমা ছিল, সে কাজগুলো আমি করে নেওয়ার জন্য। রমজান মাসে আমি চাইতেছি না যে পরিষ্কার-পরিচ্ছন্ন কোনো কাজ আমি হাতে রাখি। কারণ এই রমজানটাতে আমি চাইছি যে আমি নামাজ কালাম পড়বো, সেই সাথে আমি কোরআনটা খতম দিব। আসলে কতটুকু কি পারবো জানি না। অনেকদিন যাবৎ যেহেতু কোরআন শরীফটা পড়া হয় না, তো অনেকটা কিন্তু মুখ ভার হয়ে গিয়েছে। দেখা যায় যে যেকোনো একটা জিনিস যদি রেগুলার চর্চা করা হয় তাহলে কিন্তু ওটার পড়ার মধ্যে স্পিডটা খুব বেশি থাকে। তো এই যে যেমন দেখেন এই যে ব্লগিং এর বিষয়টা, এখানে যদি আমি ২ দিন ঠিকঠাক মতো কাজ না করি, তো ৩য় দিনে এসে আমি কথা বলতে গেলে অনেকটা এলোমেলো করে ফেলি বা কেমন যেন আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। তেমন কিন্তু প্রতিটা জিনিসের মধ্যেই যেকোনো জিনিস যত চর্চার মধ্যে থাকবে, ততই দেখবেন যে সে জিনিসটাতে এগিয়ে থাকা যায়। তো আল্লাহর রহমতে আমি যদি ঠিকঠাক মতো কোরআন শরীফটা পড়ি, হয়তোবা ১৫ দিনে আমি একটা খতম দিতে পারি। তবে এবার যে কতটুকু কি করতে পারবো আমি জানি না। তবে আমি চেষ্টা আছে যে এবার যত কষ্টই হোক, আমি সংসারের কাজকর্মগুলো সবকিছু আগে থেকে আমি গুছিয়ে নিয়ে তারপর আমি রমজানে তেমন একটা হাতের কাজ রাখবো না। এরপর আমি কোরআনটা বেশিরভাগ আমার ইচ্ছা আছে যে এবার যেভাবেই হোক আমি রমজানে কোরআনটা খতম দিব। জানি না আল্লাহ পাক আসলে ভাগ্যে কি রেখেছে, যদি আল্লাহ সুস্থ রাখে আরকি। তো যাই হোক সকল আপুরা আমার জন্য দোয়া রাখবেন। আর এদিক থেকে আমি এই যে সাদা রেক্সিনটা দেখতে পাচ্ছেন, এটা কেনার পর আমি মহা বিপদে পড়ে গিয়েছি। আসলে এই জায়গাটা প্রতিদিন আমাকে আম একটু দেখা যায় হাতে বানানো আমার যে ক্লিনজার, ওটা আবার একটু পানি স্প্রে করে এটা আমার প্রতিদিন যদি ভেজা কাপড় দিয়ে বা ক্লিনজার দিয়ে পরিষ্কার না করি, তাহলে এটার দিকে আর তাকানোই যায় না, এমন একটা অবস্থা। এদিক থেকে এই পরিষ্কারের কাজগুলো করতে ওয়াশিং মেশিনে কিন্তু আমার এই যে সোফার কভারগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এইখানে আমি জবার সোয়েটারও দিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু মোটামুটি ঠান্ডা অনেকটা কমে গিয়েছে, সেই সাথে জবার বাবার শার্ট, প্যান্ট এগুলো আরকি দিয়ে দিয়েছিলাম। তো এগুলো নিয়ে তো আর ছাদে যাব না, যেহেতু ছাদে জায়গাই নাই। তো মেশিনে কাপড়-চোপড় ধোয়ার পর আমি সবসময় মেশিনটাকে এভাবে খুব সুন্দর করে একটু পানি স্প্রে করে আবার কখনো ক্লিনজার দিয়ে তারপরে আমি মেশিনটা পরিষ্কার করে থাকি। যেকোনো জিনিস দেখবেন যে সাথে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সেই জিনিসটা দেখতেও সুন্দর লাগে বা হুট করে যদি বাসায় একটা মানুষ চলে আসে তখন নিজের কাছেও তেমন একটা অস্বস্তি বোধ লাগে না। আর এই তো এখন আমি খুব সুন্দর করে সব জায়গার জিনিস জায়গায় আবার রেখে দিলাম। এগুলো এখন বারান্দায় রেখে আসবো। কাপড়-চোপড়গুলো একটু পরে দিয়ে দিব। তো তার আগে টেবিলটা ক্লিন করে নিব। তো টেবিলটার মধ্যে যেহেতু প্রতিনিয়ত আমাদের খাওয়া-দাওয়া করতে হয়, তো এটাও আমি ক্লিনজার দিয়ে তারপরে পানি স্প্রে করে আমি কিন্তু ভেজা রুমাল দিয়ে টেবিলটা পরিষ্কার করে ফেলি। এতে করে দেখা যায় মাছি তো এখন যখন তখনই দেখা যায়। তো মাছি আসার কোনো সিজন লাগে না। তো এভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে যেকোনো পোকামাকড় বলেন বা মাছি বলেন, এগুলো এসে কিন্তু টেবিলের উপর তেমন একটা অত্যাচার করে না। আজকে কয়েকদিন যাবৎ আমি অনেক আপুদের কমেন্ট ঠিকঠাক মতো পড়তে পারি নাই বা সত্যি কথা বলতে এতটা ব্যস্ততার মধ্যে আমি সময়গুলো কাটিয়েছি, কি আর বলবো। আর সবচাইতে মনে হয় যে ফ্যামিলির মানুষজন যখন বাসায় আসে তখন তাদেরকে সময় দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কারণ এই মানুষগুলো সবসময় কিন্তু একদম কাছাকাছি থাকে না। ২-৪ দিনের জন্য যদি আসে তাহলে তাদেরকেই সময়টা আগে দেওয়া উচিত।
নিজের ইউটিউব চ্যানেল এটা সবসময় থাকবে। এখানে আমি যখন খুশি তখন সময় দিতে পারবো। তবে সবার আগে এই ফ্যামিলি যে একসাথে বসে আড্ডা দেওয়া, কথা বলা, এই জিনিসটা হয়তোবা আমি চাইলেও সবসময় করতে পারবো না। পিছনে কয়েকটা ছুটির দিন গিয়েছে। সেই কয়েকটা দিন আমি আমার ফ্যামিলির মানুষদেরকেই সময়টা একটু বেশি দিয়েছিলাম। তবে কাজ কিন্তু বন্ধ থাকেনি। কাজ কিন্তু একটার পর একটা আমি ঠিকই করে গিয়েছি। এদিক থেকে এই যে সবগুলো সোফার যে কভারের উপরের যে অংশগুলো আছে এটাকে কি বলে আসলে? তো এইগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন আমি এই তো বারান্দার মধ্যে আগে দিয়ে দিলাম। আর বাইরের অবস্থা কি দেখতেই পাচ্ছেন যে উপরে যে চালগুলো আছে এগুলো কিন্তু একেবারে ধুলা দিয়ে সাদা হয়ে আছে। তো একটু যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় যে ধুলাবালিগুলো একদম পরিষ্কার হয়ে যেত। আর গাছগাছালির দিকে তো তাকানোই যায় না। এত প্রচুর পরিমাণে ধুলা। তো এই ধুলাগুলো যদি একটু পরিষ্কার হতো তাহলে মনে হয় একটু স্বস্তি পেতাম। আমি বারান্দায় যখন কাপড়-চোপড় দেই তো এই বারান্দা দিয়ে যেহেতু সবসময় এটা যেহেতু রাস্তার পাশে বারান্দা, গাড়ি তো অনর্গল যাতায়াত করে সেই সাথে মাঝে, মাঝে এত ধুলা উড়ে। আমি তো মনে করি যে কাপড়-চোপড় ধুয়ে এখানে দেয়া বা না দেয়া সমান কথা। আর ছাদেও না ওইভাবে আমার যেতে ইচ্ছে করে না সবসময়। একবার যাও, দিয়ে আসো, আরেকবার নিয়ে আসো। তো কতবারই বা এত কাজের মধ্যে যেতে ইচ্ছে করে বলেন? তো এই কারণে এখানে যতটুকু কাপড়-চোপড় ধরেছে ততটুকু দিয়ে দিলাম। আরও যে কাপড়-চোপড়গুলো আছে সেগুলো পরবর্তীতে আবার আমি এগুলো শুকিয়ে গেলে তারপর আরকি বাকি কাপড়-চোপড়গুলো আমি দিয়ে দিব। তো আমার সবগুলো কাপড়-চোপড় মেলা শেষ। আর এদিকে এখন আমি এই তো নতুন একটা ঝাড়ু কিনে নিয়ে আসছি। এটা রোদে দিয়ে রাখছিলাম। আর এটা ছাড়ার পর দেখেন কতগুলো আ এভাবে ফুল বের হয়েছে। তো নতুন ঝাড়ু কিনে আনলে এইভাবে একটু জোরে, জোরে বাড়ি দিলে কিন্তু এ ধরনের ফুলগুলো পড়তেই থাকে। তো এটা হয়তোবা ৩-৪ দিন আরকি ঘর যতক্ষণ ঝাড়ু দিব ততক্ষণ পর্যন্ত এই ফুলগুলো পড়তেই থাকবে। যতক্ষণ পর্যন্ত ঝাড়ু থেকে ফুলটা একেবারে না পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঝাড়ু দিয়েও স্বস্তি পাবো না। আর এই ফুলগুলো থাকলে না এই ঝাড়ুগুলো কিন্তু অনেকটা ভারী, ভারী লাগে। তো এ কারণে আগে আমি গতকাল রাতে যেহেতু কিনে নিয়ে আসছিলাম, এনে এটাকে বারান্দায় রেখে দিয়েছিলাম। আর যতটুকু রোদ পেয়েছে আর আমি যতটুকু পেরেছি ততটুকু ফুল বের করে নিয়েছি। বাকিটা ঝাড়ু দিতে, দিতে তারপরে আরকি ঠিক হয়ে যাবে। তো সবকিছু ঝাড়ু দিয়ে এরপর চলে যাব এখন আমি রুমটাকে পরিষ্কার করার জন্য। কয়েকদিন আগে আফরিন ডায়েরি থেকে আপু কমেন্ট করেছিল যে, "আপু তোমার কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। কবে যে তোমার মতো ভিডিও মেক করতে পারবো?" তো আপুকে আমি বলেছিলাম যে, "আপু তোমার জন্য দোয়া রইলো। তুমিও একদিন পারবে।" তারপরে আমি বলব যে, না আপু কিন্তু মোটামুটি খুব সুন্দর ভিডিও মেক করে। তবে আপু যেকোনো জিনিসে একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে। তো অধৈর্য না হয়ে আমি আপুকে বলব যে, "ধৈর্য ধরে কাজ করো।" আর অবশ্যই বলব যে, যখন যেকোনো আপুর ভিডিও দেখবে অবশ্যই ফুল একটা ভিডিও ওয়াচ করবে। আমি প্রতিটা আপুকে এই কথাটা বলব যে, ফুল ভিডিওটা ওয়াচ করবে। একটা ফুল ভিডিও দেখলে দেখা যায় কি যে সকল আপুরা নতুন চ্যানেল খুলে তারা কিন্তু একটা ভিডিও থেকে অনেক, অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। তো শুধু যে ভিডিও দেখা সেটাই না। অনেকেই আছে যে ভিডিও দেখে, দেখে কাজ শিখে। আবার অনেকে কথা শিখে। আবার অনেকে কাজের ধরন শিখে। একেকজন একেকটা আরকি শিখে থাকে। তো সত্যি কথা বলতে যে আমিও যখন কোনো আপুদের ভিডিও দেখেছি তো আমি হয়তোবা খুব ভালোবাসার দিক থেকে দেখেছি যে না আপুটার কথা ভালো লাগে বা কাজ ভালো লাগে। ওই ভালোবাসা থেকেই কিন্তু আপুদের ভিডিওগুলো দেখা আর দেখতে, দেখতে আমিও কিন্তু এই আফরিন ডায়েরির আপুর মতো আমি চ্যানেলটা খুলে ফেলেছিলাম। তবে এখানে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। তো কোনো কিছুর আশায় না।
নিজেকে একটু ভালো রাখার জন্য, একটু সুস্থ রাখার জন্য আমি আমার এই চ্যানেলটাকে খুলেছিলাম। কারণ আমি এমন একজন মানুষ, আমি যদি বেশি কোনো কিছু নিয়ে টেনশন করি তাহলে কিন্তু আমি একেবারে বিছানায় পড়ে যাই। তারপরে আমার প্রেশার লো হয়ে যায়। আর যতটা টাইম আমি এই কাজের মধ্যে ডুবে থাকবো, ততটা টাইম আমি নিজেকে সুস্থ রাখতে পারবো। টেনশন আমার কাছে আসতেও পারবে না। আর আমি মনে করি যে টেনশনকে দূরে রাখার জন্য কাজকে যদি আপনি বন্ধু বানিয়ে নিতে পারেন, তাহলে এই কাজই আপনার সবচাইতে বড় সঙ্গী হয়ে যাবে। অন্য কোনো কিছু দরকার পড়বে না। তো আমি মাঝে, মাঝে এভাবে খুব কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমাকে এমন একটা সময় আ আমার স্কুলের আরকি আমার না, আমার বড় মেয়ের স্কুলের একজন টিচার আমাকে বলেছিল যখন আমি খুব আরকি গাছপালা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তখন আরকি স্যার আমাকে বলেছিল যে, "আপা আপনার তো ছেলে নাই, ২ টা মেয়ে। তো একটা সময় তো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন। তখন আপনি একা, একা কিভাবে থাকবেন?" তো আমি খুব হাসছিলাম কথাটা শুনে। আর স্যারকে বলেছিলাম যে, "স্যার, এই যে গাছপালা নিয়ে মোটামুটি কাজকর্ম করি বা গাছপালা লাগাই, কিভাবে কোন গাছটা হবে সেটা এখন জানি। তো সেই জায়গা থেকে দরকার হলে যে গাছপালা লাগিয়ে বৃক্ষরোপণ করব। কারণ গাছপালা লাগালেও কিন্তু সেখানে অনেক, অনেক সময় দিতে হয়, অনেক কাজ করতে হয়। তো আসলে আমি যদি নিজেকে যেকোনো একটা কাজের মধ্যে ডুবিয়ে রাখি, আমার সময়টা যে কোন দিক থেকে পার হয়ে যাবে, আমি সেটা নিজেও জানি না। আর মেয়েদের কথা বলতেছেন যে শ্বশুরবাড়ি চলে গেলে তারপর কি হবে? আসলে সেটা তো আমার ভাগ্যে যদি ও পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে না মেয়েদের বিয়ে-শাদী আমি দেখতে পারবো। তো আসলে না আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি। নিজেদেরকে অনেকভাবে ব্যস্ত রাখতে পারি। তো YouTube যে একটা খারাপ প্ল্যাটফর্ম সেটা বলব না। এখানে ভালো, ভালো কনটেন্ট যারা তৈরি করে দেখবেন যে সেই কনটেন্ট যারা আরকি বানায় ভিডিওগুলো মেক করে ওই ধরনের ভিডিওগুলো দেখলে না অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো যাই হোক, আসলে খুব ভালোবাসা থেকেই চ্যানেলটা খুলেছিলাম। কাজ করতে, করতে কত কথা যে আপনাদের সাথে বলে ফেলি। তো এই যে বললাম না ভিডিওর শুরুতে সংসারের কাজের শুরু আছে তো শেষ নাই। আজকের ভিডিওটি আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে একেবারে শেষ করতে পারি নাই। রান্না থাকা অবস্থাতেই আজকের ভিডিওটি আমি শেষ করব। তো এই যে যেখান থেকে ভিডিওটি শেষ করব ঠিক তারপর থেকেই যে ভিডিওগুলো শেয়ার করব সেটা হচ্ছে আগামীকাল। তো যাই হোক এদিক থেকে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর সিম, ফুলকপি দিয়ে আমি তরকারি রান্না করছি। আসলে কিচেনের কিছু কাজ আছে, আমি রান্নাটা শেষ করে সেই কিচেনের কাজটা করব। তবে সেটা আজকের ভিডিওতে না, আগামীকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর হয়তোবা আ এমনও আছে যে কি করব আমি বুঝতে পারতেছি না। ভিডিওগুলো শেষ করতে হবে। একদিনে ২ টা করে ভিডিও আমি দিতে চাচ্ছি। তো দেখা যাক চিন্তা ভাবনা করে যে কি করি না করি। এদিকে দেখেন রান্না করতে, করতে তেল নাই। তেলটা রিফিল করে নিয়েছি। এমন আছে হয়তোবা ভিডিওটা আজকেও আবার আমি এটা পাবলিশড করে দিতে পারি। আর যদি না দেই তাহলে হয়তোবা আগামীকাল দিব। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।